Assalamu alaikum to everyone. Ajke we are going to discuss about experiment number 8 of your control system lab. And this experiment is on programmable logic controller, PLC. This is a very important topic because modern day the industry they most of the process actually automation হয় so the whole process is automated যেখানে conveyor belt এ products move করছে এবং machineries যেখানে যেখানে possible সেখানে automatically সিস্টেমটাকে প্রসেস করছে অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট কনভেয়ার বেল্ট থেকে প্যাকেজিংয়ে চলে যাচ্ছে প্যাকেজিংও অটোমেটেড হয়ে যাচ্ছে সো আই হোপ ইউ হ্যাভ আইডিয়া অ্যাবাউট দিস থিংস modern day the production process it is heavily dependent on this industrial automation so industrial automation করতে গেলে আমাদেরকে পুরো প্রসেসটাকে কন্ট্রোল করতে গেলে we need controller unit okay so এটার একেবারে একটা কম্প্যাক্ট ফর্মে আমরা পিএলসি বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারকে পাই সো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার অনেকটা যারা আরডিনো বা রাসবেরি পাই এই ধরনের প্রজেক্টস করেছো তাদের কাছে ফ্যামিলিয়ার হবে যেখানে আরডিনোতে অলরেডি ইনপুট আউটপুট পিনস বসানো আছে ইউ জাস্ট হ্যাভ টু প্রোগ্রাম ইট অ্যান্ড ফর এ গিভেন সেট অফ ইনপুট যে কোনো ধরনের ইনপুট তুমি দিচ্ছ প্রোগ্রাম অনুযায়ী সেই ইনপুটের বেসিসে একটা আউটপুট কি ধরনের আসবে সেটা তোমরা আরডিনো দিয়ে যেভাবে কন্ট্রোল করতে পারো পিএলসি দিয়েও সেভাবেই কন্ট্রোল করা যায় খালি একটা প্রবলেম হলো প্রোগ্রামিং শুনে যাদের জ্বর চলে আসে যাদের ভয় লাগে তাদের এই পিএলসিকে কন্ট্রোল আমরা যেভাবে করব এই ল্যাবে তাদের সেই ভয় পাওয়ার কোনোই কারণ নেই বিকজ অ্যাট দি এন্ড ইউ উইল সি এটা খুবই খুবই সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এটাকে কোড করব যেটাকে বলে ল্যাডার লজিক ডায়াগ্রাম সো এটা একেবারে ছবি আঁকার মতো ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার মতো ছবি এঁকে এঁকে সেরকমভাবে আমরা কম্পিউটারে ছবি এঁকে এঁকে পুরো পিএলসিটাকে প্রোগ্রাম করে ফেলবো সো পিএলসির বেসিক construction is there is a logic controller input devices তার সাথে কানেক্টেড থাকবে এবং আউটপুট ডিভাইসেস তার সাথে কানেক্টেড থাকবে সো জাস্ট অ্যাজ আই সেইড ইনপুট ডিভাইসেস গুলো আমাকে সেন্সর বা অ্যাকচুয়ালি সুইচেস এইগুলো আমাকে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারে ইনপুট দিবে যে আমার কোন কাজটা কখন করতে হবে এবং সেই অনুযায়ী কি করতে হবে সেটা হলো আমার আউটপুট ডিভাইসে ইনস্ট্রাকশন চলে যাবে very very simple thing and obviously since it's a microcontroller so এখানে আলাদাভাবে আমরা কম্পিউটার দিয়ে প্রোগ্রাম করে কোডটাকে লিখে রাখলে the computer programming language can be detached from the PLC ব্লক এবং এটা নিয়ে যে ইন্ডাস্ট্রিতে তুমি বসিয়ে দিতে পারবে ইন্ডাস্ট্রিতে ওই মেশিনের সাথে পিএলসি যে মাইক্রোকন্ট্রোলারটা থাকবে সেই নিজে নিজেই কাজ করবে যদি কোনো চেঞ্জ করতে হয় তুমি আবার প্রোগ্রামার সেটাকে সেটার সাথে সেট আপ করতে পারবে I would highly recommend you to have some interest in PLC যারা actually industrial automation বা এই ধরনের প্রসেস সম্পর্কে রিলেটেড হতে চাও because everyone after since you're in 4-1 after some time after some days you would be in practical field you want many of you will be working in industry industrial automation আমাদের দেশেও এখন খুবই জনপ্রিয় obviously even abroad you have a wide scope and of course industrial automation যারা পঁচিশ engineers are amongst highly paid job holders so uh, and this concept concept of your PLC programming can be further incorporated in your home automation or any other automated process. Just to give you an interest, আমি তোমাদেরকে একটু idea দিয়ে নিই যে there are tons and tons of videos on PLC projects. Okay, so
I highly encourage you to watch few of them so that তোমার হয়তো interest grow করবে. For example, I randomly picked up this one, যেখানে you can actually see there's a conveyor belt system moving on, and this is the PLC. It has various buttons and switches, and conveyor belt move on করে যখনই এখানে গেল sensor. This is the sensor, it is sensing it. It is filling up the bottle just as it happens in the industry. Okay, so after filling up, it can go there where it can, the cap fits in and the bottle comes out. So just like in the commercial, TV commercial, they saw হাতের স্পর্শ ছাড়াই সবকিছু হয়ে যাচ্ছে এখানে. So this whole thing is designed by ladder logic diagram and PLC programming. Just to give you an idea. Okay, and I also recommend you to, if you just give a simple search, you'll see many of these things. I would recommend you to watch few of these videos, which will give you an idea uh, how this whole industry of PLC and ladder logic diagram actually runs factories and what are the scopes in it. So moving on, আমাদের এখানে ল্যাবেও আমরা একটা actually দুইটা mini setup আছে where we actually can program a conveyor belt. This is the conveyor belt run by motors. It can run forward and backward. There are sensors, two set of sensors. So these are IR sensors. One is a detector and one is an emitter. So একটা sensor একটু high position এ বসানো, একটা sensor একটু low position এ বসানো. So we'll name it sensor 1, we'll name it sensor 2, so on. There are 3 cylinders which are again output devices. So যখনই তুমি এমন ভাবে কোড করে দিবে যে কোনো একটা কিছু যদি এখানে আসে, the cylinder will fire and it can displace anything placed in front of it. These are input push switches. So whenever you push them, certain set of input is given. Say for example, you want to run the conveyor forward চলবে. This are lamps obviously to indicate whether তোমার এই কনভেয়ারটা চলছে কিনা বা কি স্টেটে আছে সেটা বোঝানোর জন্য। এইটা হলো আমাদের দ্যাট পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ইউনিট। দেখতেই পাচ্ছ এখান থেকে অনেক তার আছে, সেগুলো সব কানেক্টেড হয়ে আছে। অ্যান্ড এই তারগুলো বিভিন্ন ধরনের সেন্সর্স থেকে, ইনপুট ডিভাইস থেকে এসে আমার এই পিএলসিতে কানেক্টেড হচ্ছে। আমরা এইসব ইনপুট ডিভাইসের এক একটার এক এক রকম নাম দিব, যেটা ইজ ডিফাইন্ড ইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইউজ করব। সো তোমাকে নাম মুখস্থ রাখার কোনো দরকার নেই, বিকজ তোমাকে আসল জিনিস যেটা জানতে হবে বা সেটা বুঝতে হবে সেটা হলো হাউ টু ডেভেলপ দ্য লজিক টু রান এ সিস্টেম লাইক দিস। ওকে, সো মুভিং অন, as I was saying, so আমাদের যে পিএলসি সেটআপটা আছে, অফকোর্স তুমি ইন্ডাস্ট্রিতে গেলে সেটা অন্য ধরনের সেটআপ থাকবে, অন্য নাম্বার অফ ইনপুট আউটপুট পিনস থাকবে, এবং ইনপুট আউটপুট ডিভাইসেসগুলো এক একটা ডিফারেন্ট পিনে কানেক্টেড থাকবে। সো আমাদের এটা বোঝার জন্য আমাদের এখানে ইনপুট যে পিনগুলো সেগুলোর অ্যাড্রেস যে কোড লিখতে হবে, একটু পরে দেখবে। সো সেই অ্যাড্রেসগুলো এভাবে করে দেওয়া আছে, I0, I1, I2 এভাবে করে নাম দেওয়া আছে। তার মানে ওখানে পিএলসির যে ইনপুট পিনসগুলো আছে তার 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার এই ধরনের বুঝতে পারো, এবং কোনটার সাথে কি কানেক্টেড আছে সেগুলো এখানে আমার টেবিলে দেওয়া আছে। এভাবে করেই সেট আপ করা আছে। তুমি চাইলে সেট আপটা খুলে অন্যভাবে করলে তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের দেওয়া আছে হলো ইনপুট 0-তে green push button, then input 1 a red push button, input 2 the switch 1, that is input
I2 I3 তে সুইচ সেন্সর 1 সরি সেন্সর 2 ওকে সো এগুলো হলো সব আমার ইনপুট ডিভাইস অ্যান্ড এগুলো মাইক্রো সুইচেস যেগুলো ভিতরে কাজ করে সো আমি মাইক্রো সুইচেস গুলোকে অন অফ করে করে আমি সার্টেন টাস্ক পারফর্ম করতে পারবো তো সিমিলারলি আমার যে আউটপুট ডিভাইসেস গুলো আছে সেগুলা O4 যখনই কোডে থাকবে তার মানে এটা বোঝাবে হলো কনভেয়ার ফরওয়ার্ড O5 মানে হলো কনভেয়ার ব্যাকওয়ার্ড ওকে O6 মানে হলো গ্রিন ল্যাম্প ওকে O7 মানে রেড ল্যাম্প as I showed and সিলিন্ডার তিনটা আছে C1 C2 C3 এভাবে করে নাম দেওয়া আছে সো আমরা দেখে ফেলি আমরা কি ধরনের কোড অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ল্যাবে করব সেটা আমি ডিসক্রিপশন দিয়ে দিই ওভারঅল অ্যান্ড এগেন দ্য ইনপুটস সুইচেস I1 I8 I9 they are given this name switch 1 switch 2 switch 3 okay so আমরা দেখে ফেলি how to do the code প্র্যাকটিক্যালি আমরা যে সেকশনটা আছে সেই সেকশনে কিভাবে এটা রান করবে সো আমাদের যে এটা আছে ট্রেনার বোর্ডটা আছে সেটার সাথে যে কম্পিউটার লাগানো আছে সেই কম্পিউটারটা অ্যাকচুয়ালি RX লজিক প্রোগ্রামিং সফটওয়্যারে চলে সো ইটস আ সফটওয়্যার দে ক্যান বি ডিফারেন্ট সফটওয়্যারস অ্যাজ ওয়েল সো এটা কিভাবে স্টার্ট করতে হয় এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে সো ইউ অল নো হাউ টু স্টার্ট এ সফটওয়্যার ওকে সো সেভাবে করে জাস্ট RX লজিক সফটওয়্যার ওপেন করে এখানে অনেক ধরনের কোডেড ফরম্যাট দেওয়া আছে তার ভিতরে BUL1764 LSP সিরিজ এটা অন করে করতে হবে সো ইটস জাস্ট সিম্পল প্রসিডিউরস বাট what you need to know is how to actually code or how to actually ডেভেলপ আ লজিক ওকে সো তোমাদেরকে পরীক্ষাও যেটা দেওয়া হবে অফকোর্স আমরা এটা তো সবাইকে প্রোভাইড করতে পারবো না সো আমরা তোমাদেরকে বিভিন্ন ধরনের একদম নতুন একটা সিনারিও দিয়ে দেবো সেই সিনারিও দিয়ে তোমাকে আস্ক করা হবে যে এই সিনারিওর জন্য একটা ল্যাডার লজিক ডায়াগ্রাম এঁকে দেখাও সো ইন দ্যাট কেস তোমাকে তখন ওই সিনারিও বুঝে নিজে ল্যাডার লজিক ডায়াগ্রামগুলো আঁকতে হবে সো দেখি কিভাবে একটা সিম্পল ল্যাডার লজিক ডায়াগ্রাম আঁকতে হয় আমি সেটা এখানে বুঝিয়ে দিচ্ছি সেটা পরে তোমাদের ল্যাব পোর্শনে অফ দ্য ভিডিও দ্য আদার ভিডিওস ওভার হিয়ার সো ওইখানে তোমরা ওই জিনিসটাকেই ল্যাবে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা দেখতে পাবে সো তাহলে আমি ল্যাডার লজিক ডায়াগ্রাম যেটা দেখবো আমার কম্পিউটারে সেই কম্পিউটারে ল্যাডার লজিক ডায়াগ্রামে অ্যাকচুয়ালি এরকম কম্পিউটার স্ক্রিন খুললে ইটস সো সিম্পল এরকম দুটো লাইন দেখতে পারবো সো এই দুটো লাইন যখন আমি দেখব এই দুটো লাইনের ধরে নিতে পারো এইটা হলো আমার সোর্স সো এখান থেকে পাওয়ার আসবে অ্যান্ড দিস ইজ মাই কমপ্লিটিং সার্কিটের জন্য এন্ড কানেকশন সো আমি যখনই এখান থেকে এই পর্যন্ত কারেন্ট ফ্লো করাতে পারবো তখনই আমার ডিভাইসের ভিতর থেকে কারেন্ট ফ্লো করবে এটা হলো স্কিম্যাটিক সো আমি দেখিয়ে নিই এখানে তুমি কারেন্ট ফ্লো করার জন্য যদি সে ফর এক্সাম্পল সিম্পল একটা লাইন দিয়ে এভাবে টানো জয়েন করে দাও তার মানে কি এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করবে দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ল্যাডার লজিক ডায়াগ্রামে তুমি এরকম একটা লাইন দিয়ে যদি জয়েন করে দাও তার মানে এখানে এই পার থেকে এই পারে কারেন্ট ফ্লো করবে ওকে সো এটা দেখতে একটা ল্যাডারের মতো হলো এই জন্য এটাকে ল্যাডার লজিক ডায়াগ্রাম বলে আমি যখন কন্ট্রোল করতে যাব তখন আমি কি দিয়ে কন্ট্রোল করব আমি কন্ট্রোল করব বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস দিয়ে আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করব কিন্তু যদি ডিপলি চিন্তা করো প্রত্যেকটা ইনপুট ডিভাইস হলো বেসিক্যালি একটা সুইচ এর মতো কাজ করে সো আমরা আমাদের আগের কনসেপ্ট থেকে এটা নিশ্চয়ই জানি যে সুইচ বেসিক্যালি দুইটা স্টেটে থাকতে পারে either open or closed okay so
সুইচ যদি দেখতে এরকম হয় তার মানে এটা ওপেন অবস্থায় আছে, নর্মালি ওপেন। আর সুইচ যদি এইরকম অবস্থায় দেখি আমরা, এটা পিএলসি ল্যাডার লজিক ডায়াগ্রামে উপরে সুইচ আনার অপশনস আছে। সো আমি যদি এখানে এরকম ধরনের একটা সুইচ দেখি, মানে সুইচের সিম্বল হলো এটা, এটা নর্মালি ওপেন, আর এরকম দেখা মানে হলো নর্মালি ক্লোজড। সো সুইচেস would be normally open and normally closed, and that will be represented by these symbols. তাহলে আমি যদি একটা সুইচ আনতে চাই, তাহলে আমার এরকম যে লাইনটা টানবো সেই লাইনের এখানে ড্র্যাগ করে উপরে সুইচের অপশন থাকবে, অনেকটা তোমাদের পিস প্রাইসের মতো তোমরা ড্র্যাগ করে করে যেভাবে আনো তার থেকেও ইজি। এখানে এই এরকম সিম্বল দেখানো থাকবে। সো ইউ জাস্ট ড্র্যাগ ইট অ্যান্ড ব্রিং ইট, অ্যান্ড এখানে যখনই কানেক্ট করে দেবে তখনই একটা সুইচের কানেকশন হয়ে গেল। সো এই সুইচটা হলো নর্মালি ওপেন। এই সুইচকে যদি তুমি প্রেস করো তাহলে এটা ক্লোজ হবে, তার মানে এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টটা আমাকে কি করতে হবে, একটা ডিভাইসের মধ্যে থেকে ফ্লো করতে হবে। আমরা জানি আমরা সবসময় কি সুইচকে যে কোনো একটা ডিভাইসের সাথে সিরিজে বসে, তাহলে এইটার সাথে আমি সিরিজে বসাবো একটা কন্ট্যাক্ট। সো প্রত্যেকটা কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি আমাদের আউটপুট ডিভাইস রিপ্রেজেন্ট করে। সো অথবা অন্য কোনো সুইচকে চালানোর জন্য একটা অপারেশন রিপ্রেজেন্ট করে। সো আমি একটা কন্ট্যাক্ট নিলাম যেটার সিম্বল ওরকম দেখতে, এরকমই দেখতে হবে। সো ইউ ক্যান জাস্ট ব্রিং ইট অ্যান্ড প্লেস ইট ওভার হিয়ার। সো একটা কন্ট্যাক্ট নিলাম। এই কন্ট্যাক্টটা তুমি যখনই সুইচটা প্রেস করবে তখনই কন্ট্যাক্টটার ভিতর থেকে কারেন্ট ফ্লো করবে। তার মানে এটা যদি তুমি একটা বাল্ব দাও তাহলে বাল্বটা জ্বলে উঠবে। এটার নাম তুমি যদি মোটর দাও তাহলে মোটর চলা শুরু করবে। এটার তুমি যেই নাম দিবে, মানে এইটার এই কন্ট্যাক্টটার যেই নামটা দিবে, যেটা তোমার পিএলসি যে প্রোগ্রামিং ফরম্যাট আছে চেনে, সেই অনুযায়ী সেই ডিভাইসটা চলা শুরু করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি এখানে একটা সুইচ বসালাম। এই সুইচের নাম যদি সে ফর এক্সাম্পল দেই I1, ওকে। সো দেখে নিই আমাদের I1 বলে কি ছিল। সো আমাদের যে টেবিল ছিল সেখানে I1 মানে হলো রেড পুশ বাটন ছিল। সো আমি ওটার নাম যদি I1 দিয়ে দিই, দিয়ে কি চালাবো, সে ফর এক্সাম্পল রেড পুশ বাটন দিলে চাপলে আমার রেড ল্যাম্প জ্বলবে। সো আমি O7 লিখে দেব কন্ট্যাক্টের নামটা। সো আমি ঠিক এখানটায় O7 লিখে দিলাম। ওকে। সো আমি এখন রেড পুশ বাটন চাপলে O7 যে কন্ট্যাক্টটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে এবং এখানে কারেন্ট চলে আসবে। সো আমার রেড লাইটটা জ্বলবে। ওকে। সো এরপর থেকে আমি আর এই নামগুলো রেফার করবো না, কারণ বুঝতেই পারছো এটা বিভিন্ন স্কিমেটিকে বিভিন্ন রকমের নাম হবে। সো আমরা এগুলা জেনারেল নাম দিয়ে ডাকবো। সো তোমাকে পরীক্ষায় যখন বলা হবে তোমাকে এখানে O7 I1 এগুলো বলতে হবে না, তুমি জাস্ট সিম্পলি যেই ডিভাইসটা বা যেই সুইচটা বলতে চাচ্ছ সেই সুইচের নাম দিয়ে দিতে পারো। তাহলে সাপোজ আমি এখানে কি কাজ করতে চাচ্ছি, আমি এখানে গ্রিন পুশ বাটন চাপলে কনভেয়ারটাকে ফরওয়ার্ড রান করতে চাচ্ছি। তাহলে গ্রিন পুশ বাটন চেপে আমি এটা কনভেয়ার ফরওয়ার্ড CF নাম দিয়ে দিলাম। তাহলে গ্রিন পুশ বাটন চাপলে মোটরটা ঘোরা শুরু হবে এবং কনভেয়ারটা ফরওয়ার্ড চলা শুরু করবে। কিন্তু এটা তো পুশ বাটন, এই পুশ বাটনটা একবার ছেড়ে দিলে তখনই দেখা যাবে যে এইখানে কন্ট্যাক্টটা আবার ওপেন হয়ে যাচ্ছে। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ক্লেভারলি আরেকটা সুইচ প্লেস করতে হবে। এই কাজটা দুইভাবে করা যায়, বিকজ আমি তো চাই গ্রিন পুশ বাটনটা একবার চাপার পরে এটা চলতেই থাকুক। সো আরেকটা এরকম সুইচ আমি প্যারালালি নিয়ে আসতে পারবো। মানে
সুন্দর মতো অপশন আছে, আমি এখানে ধরলে এখানে প্যারালালি চলে আসবে। তাহলে এই সুইচ বাটনের নাম, আমি সুইচের নামগুলো নিচে দিচ্ছি। সো এই সুইচের নাম দিতে হবে হলো আমার CF। এর মানে হলো যে এইটা যখন কারেন্ট পাবে, এই কন্ট্যাক্টে যখন কারেন্ট পাবে, তখন এর উপরে ডিপেন্ড করে এই সুইচটা এখন নর্মালি ওপেন আছে, ক্লোজড হয়ে যাবে। তার মানে আমি এই কন্ট্যাক্ট দিয়ে এই সুইচকে চালালাম। দ্যাটস প্রোগ্রামিং, সো ইউ ক্যান ডু দ্যাট। সো এখানে কন্ট্যাক্টে যখনই কারেন্ট পাবে তখনই এইটা অন হয়ে যাবে। তাহলে আমি যখনই গ্রিন পজিশনে চাপবো, কন্ট্যাক্ট ফরওয়ার্ড যেতে থাকবে, আর কনভার্টে কারেন্ট পাওয়ার সাথে সাথে এইটা ক্লোজ হয়ে যাবে। সো এইটা যদি ক্লোজ হয়ে যায়, তখন আমি এটা তো ছেড়ে দিলে এটা ওপেন, বাট স্টিল এই প্যারালাল পাথ দিয়ে কারেন্ট ঠিকই এখানে ফ্লো করছে। সো কনভেয়ারটা কারেন্ট পেতেই থাকবে। কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হলো যে এখন তো আমি তাহলে অফ করতে পারবো না। তাহলে অফ করার জন্য আই উড নিড অ্যানাদার সুইচ, যেটাকে আমার সিরিজে বসিয়ে দিতে হবে। সো the switch will be placed over here. Okay, so সুইচটাকে এখানে প্লেস করলাম, এবং এই সুইচটা যতক্ষণ না পর্যন্ত পুশ করব ততক্ষণ পর্যন্ত, যেটা একটা অফ সুইচ, সো যতক্ষণ না পর্যন্ত পুশ করব ততক্ষণ পর্যন্ত এটা অন থাকবে, মানে এখানে কারেন্ট ফ্লো করাতে দিতে হবে। সো আমি এইটাকে একটা নর্মালি ক্লোজ সুইচ আনলাম, এবং আমার যেহেতু আরেকটাই পুশ বাটন আছে আমার সেটআপে, সো আমি এটাকে রেড পুশ বাটন নাম দিয়ে দিলাম। সো রেড পুশ বাটনটা নর্মালি তাকে চিনিয়ে দিলাম এটা নর্মালি ক্লোজড। তাহলে এইটুক প্রোগ্রামিংয়ে একটা লাইনকে বলা হয় হলো রাং, RUNG। সো এই রাঙে আমরা কি দেখলাম, this is my programming language, there is no if, there is no for, there is nothing, just আমি এর উপরে ডায়াগ্রাম আঁকছি, অ্যান্ড অটোমেটিক্যালি এটা যখন আমি কম্পাইল করব তখন এটা মেশিন বুঝে যাবে যে আমি কি কাজ করতে চাচ্ছি। তাহলে আমি গ্রিন পুশ বাটন চাপলাম, এখান থেকে কারেন্ট ফ্লো হলো, এটা তো অলওয়েজ ক্লোজড না চাপা পর্যন্ত। সো এখান থেকে কারেন্ট চলে যাবে, এটা অন হয়ে যাবে, এটা অন হলে এটা অন হবে। সো গ্রিন পুশ বাটন আর কোনো দরকার নেই আপাতত, এখন এটা চলতে থাকবে। যদি অফ করতে চাই তখন আমাকে রেড পুশ বাটন চাপতে হবে, এটা যেহেতু নর্মালি ক্লোজড, চাপলে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে কারেন্ট পাওয়া বন্ধ করবে, এটা কারেন্ট পাওয়া বন্ধ করলে এটাও বন্ধ হয়ে যাবে। সো আমার এই জিনিসটা আবার আগের স্টেটে চলে যাবে। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস সিঙ্গেল রান। আচ্ছা, এখন আমি কোডটাতে আরো অ্যাডভান্স একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমার যে সেন্সর আছে সেগুলোকে ইনকর্পোরেট করি। তাহলে সেন্সর ইনকর্পোরেট করতে গেলে আমি কি করব, আমি ফার্স্টে এখানে একটা সেন্সর, যেহেতু ইনপুট ডিভাইস, সেন্সরের নামে একটা সুইচ দেব। ওকে, সো আমি সে ফর এক্সাম্পল সেন্সর সেন্সর 1 এর নামে একটা সুইচ দিচ্ছি। ওকে, সো সেন্সর 1 এর নামে আমি একটা সুইচ দিয়ে দিলাম। এখন সেন্সর 1 এর সুইচে নর্মালি ওপেন নিব না নর্মালি ক্লোজ নিব, এটা ডিসাইড করতে হবে। তাহলে আমাদের খেয়াল করো, সেন্সরগুলা কিন্তু আমার পুশ বাটনের থেকে ডিফারেন্ট। সো যদি আমি সেন্সরের সাইড থেকে দেখি তাহলে সেন্সর আর লাইক দিস, একটা এমিটার, একটা ডিটেক্টর। সো সেন্সরে এখান থেকে ইনফ্রারেড এমিট করবে আর এখানে ডিটেক্ট করবে। ওকে, সো যতক্ষণ না পর্যন্ত সেন্সরের মাঝখানে কিছু আসছে ততক্ষণ পর্যন্ত সেন্সর ডিটেক্ট করছে। তার মানে সেন্সর ততক্ষণ পর্যন্ত তার নর্মাল অবস্থায় নেই, অ্যাবনর্মাল অবস্থায় আছে। কারণ সেন্সর, চিন্তা করতে পারো এই লাইটটা একটা ফিঙ্গারের মতো, যে এটা পুশ করে ধরে আছে সুইচটাকে, সেন্সরের যে সুইচটা সেটাকে ধরে আছে।
তাহলে এর ভিতরে যখনই কিছু একটা এসে পৌঁছাবে, এই লাইটটা আসা বাধা পাবে, সো আমার সেন্সরের যে সুইচটা সেটা অফ হয়ে যাবে। That's the basic physics that is going on inside. So সেন্সর আমি যদি নর্মালি ওপেন সেন্সর দেই, তাহলে কোনো কিছু সেন্স না করলে এটা ক্লোজড হয়ে আছে, বিকজ সুইচ যেহেতু প্রেস করা আছে। আর যখনই এর মাঝখানে কিছু একটা আসবে, তখনই এটা ওপেন হয়ে যাবে। তার মানে যদি সোজা ভাষায় মনে রাখতে চাও, সেন্সর আর সুইচের মধ্যে পার্থক্য হলো, খেয়াল করে দেখো, এই সুইচটা নর্মালি ওপেন, তাহলে সুইচ পুশ করলে এটার নর্মাল ছাড়া যে অবস্থাটা সেই অবস্থায় যাবে। মানে ডায়াগ্রামে যা আছে সুইচ প্রেস করলে তার অপোজিট অবস্থায় যায়। আর সেন্সর হলো উল্টা, সেন্সর ডায়াগ্রামে যা আছে সেন্স করলে সেই অবস্থায় থাকে। তার মানে যদি আমি এটা এভাবে দিই, নর্মালি ক্লোজ, তার মানে এটা সেন্স করলে ক্লোজ হবে। ওকে, কেউ এভাবে করে মনে রাখতে চাইলে এভাবে করে জাস্ট মনে রাখতে চাও যে সেন্সর ছবিতে যে অবস্থায় থাকবে বা আমার প্রোগ্রামে যে অবস্থায় থাকবে, সেন্স করলে সেই অবস্থায় যাবে। তাহলে আমি যদি একটা নর্মালি ক্লোজ সুইচ আনি, তাহলে সেন্স না করলে কোনো কিছু, এটা নর্মালি এটা ক্লোজ থাকবে, আর যখনই সেন্স করবে তখনই এটা যদি সেন্স না করে তাহলে এটা